বিষ প্রয়োগ করেছেন, বিষ পান করেছিল, আর তখন পিপাসায় অস্থির হয়ে গিয়েছিল। তিনি ডাক দিয়ে বলতেছেন, আমাকে পানি পান করান, আমাকে পানি পান করান, আমি পানি পান করব। তেনার কাছে যখন পানি নিয়ে আসা হলো, তিনি বললেন যে আমাকে পানি পান করানো হয়েছে। উপস্থিত লোকেরা ডাক দিয়ে বলে, কে আপনাকে পানি পান করাইল? আপনার সামনেই তো আমরা আছি, কে আপনাকে পানি পান করাইলো? আমরা তো দেখলাম না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এই মুহূর্তে আমার নানু সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন, তিনি নিজে এসে হাউজে কাউসারের পানি আমাকে পান করাইলেন। বলি সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের ইন্তেকালের মুহূর্তে তার প্রিয় ভাজন ব্যক্তিত্ব, যে দুনিয়ার যেই দল লিডার যাকে সবচাইতে বেশি ভালোবেসেছিল, এই ব্যক্তিত্ব রূপ ধারণ করে ইবলিস শয়তান তার প্রস্রাব নিয়ে হাজির হয়ে যাবে। কারণ মালাকুল মউতের অদ্ভুত আকৃতি দেখায় নাফরমান মহিলা পুরুষের এমন অস্থিরতা বৃদ্ধি পাবে, সর্ব শরীরের মধ্যে প্রাণবায়ু ছুটাছুটি শুরু করে দেবে। যখন পায়ের আঙ্গুলের মাথা পর্যন্ত দৌড়াবে, হাঁটুর প্রথম টাকনুর মধ্যে রুহুটারে আটকাইয়া আগুনের হাতুড়ি দিয়া মালাকুল মউত পিটাইতে পিটাইতে রুহুটারে টাকনুর মধ্যে নিয়ে আসবে। আবার হাঁটুর মধ্যে প্রাণবায়ু আটকাইয়া টাকনু থেকে হাঁটু পর্যন্ত প্রাণবায়ু পিটাইয়া পিটাইয়া নিয়ে আসবে। আবার কোমরের মধ্যে রুহুটা আটকাইয়া হাঁটু থেকে পিটাইতে পিটাইতে আগুনের হাতুড়ি দিয়ে যখন কোমরের মধ্যে প্রাণবায়ু চলে আসবে, আবার হুলকুমের মধ্যে প্রাণবায়ু আটকাইয়া কোমর থেকে পিটাইতে পিটাইতে যখন রুহুটা হুলকুমের মধ্যে চলে আসবে, এই মুহূর্তে ইবলিস শয়তান সুযোগ পাইয়া দরবেশের আকৃতি ধারণ করে, দুনিয়ার অন্যান্য প্রিয়ভাজন ব্যক্তিদের আকৃতি ধারণ করে, তার প্রস্রাব নিয়ে উপস্থিত হয়ে যাবে। কারণ সেই সময় এমন পিপাসা লাগবে, মনে হয় 7 সমুদ্রের পানি পান করলেও পিপাসা নিবৃত হবে না। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই মহব্বতের সহিত পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم
أكثر ذكر هادم اللذات الموعود أو كما قال عليه الصلاة والسلام موت كاس كل ناس شربوا قبر بيت كل ناس دخلوا এ দুনিয়া মুসাফির খানা জানো না কে বাগে কে বা পরে দেবে রওয়ানা চলো মুসাফির বাঁধো গাঠরি বহুদূর হলো ঠিকানা দেশের মানুষ দেশেই চলো এ দেশ তো আর মোদের না লা ইলাহা ইল্লাল্লাহ 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 জবান করে সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ধাইর খাতা নামাজখানা ঈদগাহ মাঠ উন্নয়নের লক্ষ্যে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে প্রথম রজনী। রব্বুল আলামিন আমাদেরকে সহি সালামতে সুস্থ রেখে দুনিয়াবি সমস্ত ঝই ঝামেলা মুক্ত হয়ে আল্লাহর হাবিবের পবিত্র জবানে ঘোষিত জান্নাতের বাগানে সমবেত হওয়ার জন্য তৌফিক দান করলেন। শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। গত বছরও আমাদের এই বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হয়েছিল, ঠিক কি না? খোঁজ নিলে দেখা যাবে এই 1 বছরের ব্যবধানে আপনার আমার পরিচিত অপরিচিত নিকটবর্তী দূরবর্তী অনেক আল্লাহর বান্দাবান্দি চিরবিদায় নিয়ে কবরের সাথী হয়ে গেছে, ঠিক কি না? এবছর আমরা যারা উপস্থিত হতে পারলাম, আগামী বছর পর্যন্ত আবার বাঁচব বহু দূরের কথা। বাংলাদেশের এই গড় দৈনিক মৃত্যুর হার হলো 3 থেকে 3.5 হাজার। তাম বিশ্বের মধ্যে মৃত্যুর হার হলো 1,52,000। কোন সিরিয়ালে আমরা কে পড়ে যাব? দুনিয়ার বুকে আসার ধারাবাহিক সিরিয়াল আছে, বিদায় হওয়ার কোনো সিরিয়াল ধারাবাহিকতা নাই, ঠিক কি না? তাই আমরা যারা এই মাজলিসে সমবেত হয়েছি মনে করব এই মাজলিসে মনে হয় আমাদের জীবনের শেষ মাজলিস। তাই মনোযোগ সহকারে আমলের নিয়াতে আমরা সবাই বসব। রাস্তাঘাট দোকানপাটে বিভিন্ন জায়গায় যারা আছেন, আমি বিনয় করে অনুরোধ করে বলবো, আমরা যেহেতু এই কোরআনের মাহফিলে এসেছি, আর নিঃসন্দেহে এটা হলো বেহেশতের বাগান, বলি সুবহানাল্লাহ। অনেকেই বলতে পারেন, হুজুর এই মাজলিসের মধ্যে আসলাম কিন্তু বেহেশতের হুর গেলমান ফল ফুরুট নাজ নেয়ামত বিভিন্ন শরাবের নহর কোনো কিছুই তো অবলোকন বা দেখতে পারি না, এটা আবার কেমনে বেহেশতের বাগান? আসলে ভাই, আমরা যদি হাইওয়ে রোডের পাশে দাঁড়াই,
ঢাকাগামী, চট্টগ্রামগামী, সিলেটগামী যেই বাসগুলো যাচ্ছে, হেল্পার সাহেব চিল্লাইতেছে ঢাকা ঢাকা ঢাকা। এখন প্যাসেঞ্জার আপনি উঠলেন, ওঠার পর যদি হেল্পারকে জিজ্ঞাসা করেন যে হেল্পার সাহেব আপনি চিল্লাইয়ে বললেন ঢাকা ঢাকা ঢাকা, ওই ঢাকার তো কোনো অবস্থান পরিবেশ এই বাসের মধ্যে আমি কোনো অবলোকন করতে পারি না। দেখবেন হেল্পার সাহেব বুঝাই বলবে, হে আল্লাহর বান্দা, যদি একটু ধৈর্য সহকারে এই বাসের মধ্যে বসতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সহি সালামতে 10 ঘন্টা পর ঢাকায় গন্তব্য স্থানে আমাদেরকে পৌঁছায়, তাহলে ঢাকার সব কিছুই উপভোগ করতে পারবেন, অবলোকন করতে পারবেন বলি সুবহানাল্লাহ। ঠিক যদিও এই মাহফিলগুলোর মধ্যে আসার পর জান্নাতের কোনো কিছুই দেখা যায় না, কিন্তু এই মাজলিসগুলোর সঙ্গে সরাসরি জান্নাতের সম্পর্ক বলি সুবহানাল্লাহ। একটু যদি ধৈর্য সহকারে আমলের নিয়াতে বসতে পারি, থাকতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ স্বল্প হায়াতের জিন্দিগানি শেষ হয়ে গেলে আমাদের মৌতের পরবর্তী আখেরাতের জিন্দিগানি যার শুরু আছে, যার কোনো শেষ নাই, সেই অনন্তকাল আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের চির আবাসস্থল জান্নাতের নিয়ামত কবর থেকেই শুরু উপভোগ করতে পারবো বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, তারাই এই জান্নাতের বাগানে আসতে পারেন, বসতে পারেন, জান্নাতের আলোচনা শ্রবণ করতে পারেন বলি সুবহানাল্লাহ। কিন্তু অনেক নাদানেরা আছে যারা দুনিয়াবি বিভিন্ন উদ্দেশ্যে এই মাজলিসের আশপাশ ঘটতেছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। কোন আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণকীর্তন স্মরণ করার উদ্দেশ্যে কোনো মাজলিসের মধ্যে জমায়েত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে ধরে বলি সুবহানাল্লাহ। এই মাজলিসটাকে আসমানবাসী আল্লাহর রহমতের ফেরেশতারা এবং তাম বিশ্বে ছড়িয়ে ছিটে থাকা আল্লাহর রহমতের একদল ফেরেশতারা এটাকে মিটমিট করে জ্বলতে দেখে বলি সুবহানাল্লাহ। একদল ফেরেশতা সর্বপ্রথম যারা দেখলো, অন্য ফেরেশতাদেরকে আহ্বান করে, হালুম্মা, এদিকে আসো। আল্লাহর আশিক প্রেমিক বান্দা বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণকীর্তনের উদ্দেশ্যে তারা জমায়েত হয়েছে বলি সুবহানাল্লাহ। একদল ফেরেশতা অন্য দল ফেরেশতার কাঁধের উপরে ভর করে করে উঠতে উঠতে রব্বুল আলামিনের কুদরতি আরশে মহল্লা পর্যন্ত বিস্তার হয়ে যায় বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সব কিছু দেখেন, তিনি সামিউম বাসির। কিন্তু এরপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা তোমরা কেন আগমন করেছো? যায় পরওয়ারদিগার আল্লাহ, অমুক এলাকার ধাইর খাতা নামাজখানা ঈদগাহ মাঠ উন্নয়ন কল্পে তোমার কোন কীর্তনের উদ্দেশ্যে তোমার বান্দারা বসে গেছে, জমায়েত হয়ে গেছে। আল্লাহ, এই সংবাদখানা আপনার কাছে জানানোর জন্য
আমরা আপনার পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে, এসেছি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, আমার ওই আদরের বান্দা বান্দিরা কি আমি মাওলাকে দেখছে নাকি? যে না আল্লাহ, আপনাকে তো দেখে নাই। না দেখার পরেও নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করে, কিতাবুল্লাহ আপনার কিতাব সমূহের উপরে বিশ্বাস স্থাপন করে, ফেরেশতা কুলের উপরে বিশ্বাস স্থাপন করে, জান্নাত জাহান্নাম তাকদীরের উপরে বিশ্বাস স্থাপন করে, তারা সবাই আপনার গুণকীর্তনের উদ্দেশ্যে বসে গেছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, তারা কি চায়? আল্লাহ, তারা অন্য কিছু চায় না, তারা একমাত্র তোমার সন্তুষ্টি তালাশ করে, বলি সুবহানাল্লাহ। যে তারা আর কি চায়? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, তারা জাহান্নাম থেকে পানা চায় আর জান্নাত কামনা করে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যাও ফেরেশতারা, তোমরা সাক্ষী, আমি আমার ওই গুণকীর্তনকারী উপবিষ্ট বান্দা বান্দিদেরকে আমার কুদরতি নজর দিয়ে তাকিয়ে তাদেরকে মাফ করে দিলাম, বলি সুবহানাল্লাহ। তাদের নামগুলো জাহান্নামী দপ্তর থেকে কেটে দিয়ে জান্নাতি দপ্তরে উঠাইয়া দিলাম, বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, মসজিদ বেহেশতের বাগান, মাদ্রাসা বেহেশতের বাগান, জিকিরের মাজলিস বেহেশতের বাগান, ওয়াজের প্যান্ডেল বেহেশতের বাগান, এই বাগানের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা এরিয়া আছে কি নাই? আছে না? এরিয়া আছে। প্রবেশ করার পূর্বেই আল্লাহর রহমতের ফেরেশতা একদল আমাদের গুনাহের বোঝাগুলো কাদের মধ্যে বহন করে আছেন, বলি সুবহানাল্লাহ। যাইব আমি সোনার মদিনা, স্বপ্নে দেখি যাই মদিনা, জেগে দেখি সব কল্পনা, তোমার লাগি বেকুল আব্দুর রহমান, দাও গো ঠিকানা, কোন সে পথে যাইব আমি সোনার মদিনা, হৃদয় মাঝে বইছে আমার অনেক বেদনা, কোন সে পথে যাইব আমি সোনার মদিনা। আলহামদুলিল্লাহ, কি ভালো লাগে না? যার ভেতরে আল্লাহর হাবিবের ভালোবাসা আছে, আল্লাহর হাবিবের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তার হৃদয় প্রকম্পিত হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহর হাবিব ফরমান, যারা আল্লাহর হাবিবের ওপরে দরুদ পাঠ করে, সালাম পাঠ করে, আল্লাহর হাবিবের রওজা মোবারকে ফেরেশতার মারফতে সরাসরি ভিডিও চিত্রের মতো আল্লাহর হাবিবের রওজায় এই সালাম পৌঁছানো হয়, দরুদ পৌঁছানো হয়, বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নিজেই সরাসরি সালামের জবাব দেন, দরুদেরও জবাব দেন, বলি সুবহানাল্লাহ। এই কারণে অনেক আউলিয়া কেরাম বুজুর্গানে দিন অন্যান্য আমলের চেয়ে সবচাইতে নফল আমলের মধ্যে বেশি প্রাধান্য দিত দরুদ শরীফের আমলের, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হাবিবের আশিক প্রেমিক হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। যা হোক, আলোচনা আজকের আমি নিয়ত করেছিলাম সূরা কাউসারের তাফসীর করব সম্যক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার কালামে হাকিমের 114 খানা সূরার মধ্যে সূরা কাউসার আল্লাহর হাবিবের ওপরে অবতীর্ণ করেন, নাজিল করেন। এই সূরা কাউসারের মধ্যে
আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন সুসংবাদ জানিয়ে দেন যে আখিরাতের জিন্দেগানিতে মানুষের পিপাসায় অস্থির হয়ে কলিজা ফেটে যাবে, পানি পানি বলে চিল্লাইবে। এই বিভীষিকাময় অবস্থায় যখন কিয়ামতের ময়দানে সোয়াত মাথার উপরে সূর্য আসবে, জমি তামাদে হয়ে যাবে, মাথার খুলিগুলো ফেটে টকবক টকবক করে মগজ উতলাইতে থাকবে। কোনো কোনো নাফরমান মহিলা পুরুষের হাঁটু, কেউ বা হাবুডুবু খাইতে থাকবে নিজের শরীরের রক্ত, পুষ এবং গায়ের ঘামে। বলি নাউজুবিল্লাহ। এই কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদের এমন এক প্রস্রবণ, এমন এক পানি, এমন এক নিয়ামত বরাদ্দ করে দিয়েছেন, যেই নিয়ামত একবার উপভোগ করলে, একবার পান করলে আর কোনোদিন পিপাসা লাগবে না। বলি সুবহানাল্লাহ। এর নাম হলো হাউজে কাউসার। বলি সুবহানাল্লাহ। এই পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টান্ন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নাতি, কলিজার টুকরা নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্ব মুহূর্তে তেনাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছিল। আমরা সবাই জানি না, বিষ প্রয়োগ করা হয়েছিল। আর কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়েছিল। যখন বিষ প্রয়োগ করেছেন, বিষ পান করেছিল, আর তখন পিপাসায় অস্থির হয়ে গিয়েছিল। তিনি ডাক দিয়ে বলতেছেন, আমাকে পানি পান করান, আমাকে পানি পান করান, আমি পানি পান করব। তেনার কাছে যখন পানি নিয়ে আসা হলো, তিনি বললেন যে আমাকে পানি পান করানো হয়েছে। উপস্থিত লোকেরা ডাক দিয়ে বলে, কে আপনাকে পানি পান করাইলো? আপনার সামনেই তো আমরা আছি, কে আপনাকে পানি পান করাইলো? আমরা তো দেখলাম না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এই মুহূর্তে আমার নানু সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন, তিনি নিজে এসে হাউজে কাউসারের পানি আমাকে পান করাইলেন। বলি সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের ইন্তেকালের মুহূর্তে তার প্রিয়ভাজন ব্যক্তিত্ব, যে দুনিয়ার যেই দল লিডার যাকে সবচাইতে বেশি ভালোবেসেছিল, এই ব্যক্তিত্ব রূপ ধারণ করে ইবলিস শয়তান তার প্রস্রাব নিয়ে হাজির হয়ে যাবে। কারণ মালাকুল মউতের অদ্ভুত আকৃতি দেখায় নাফরমান মহিলা পুরুষের এমন অস্থিরতা বৃদ্ধি পাবে, সর্ব শরীরের মধ্যে প্রাণবায়ু ছুটাছুটি শুরু করে দেবে। যখন পায়ের আঙ্গুলের মাথা পর্যন্ত দৌড়াবে, হাঁটুর প্রথম টাকনুর মধ্যে রুহুটারে আটকাইয়া আগুনের হাতুড়ি দিয়া মালাকুল মউত পিটাইতে পিটাইতে রুহুটারে টাকনুর মধ্যে নিয়ে আসবে। আবার হাঁটুর মধ্যে প্রাণবায়ু আটকাইয়া টাকনু থেকে হাঁটু পর্যন্ত প্রাণবায়ু পিটাইয়া পিটাইয়া নিয়ে আসবে। আবার কোমরের মধ্যে রুহুটা আটকাইয়া হাঁটু থেকে পিটাইতে পিটাইতে আগুনের হাতুড়ি দিয়ে যখন কোমরের মধ্যে প্রাণবায়ু চলে আসবে, আবার হুলকুমের মধ্যে প্রাণবায়ু আটকাইয়া কোমর থেকে পিটাইতে পিটাইতে যখন রুহুটা হুলকুমের মধ্যে চলে আসবে, এই মুহূর্তে ইবলিস শয়তান সুযোগ পাইয়া দরবেশের আকৃতি ধারণ করে, দুনিয়ার অন্যান্য প্রিয়ভাজন ব্যক্তিদের আকৃতি ধারণ করে, তার প্রস্রাব নিয়ে উপস্থিত হয়ে যাবে। কারণ সেই সময় এমন পিপাসা লাগবে, মনে হয় 7 সমুদ্রের পানি পান করলেও পিপাসা নিবৃত হবে না। ইবলিস শয়তান ডাক দিয়ে বলবে, হে অমুক, যদি তুমি আমাকে রব হিসাবে মান্য করো, আমি তোমাকে এই পানি পান করাবো।
এই পাত্র তোমাকে পান করার জন্য পাত্র থেকে পানি পান করার সুযোগ দেব। যারা দুর্বল ইমানদার তারা অটোমেটিক ভাবে বলে ফেলবে, হা তুমি আমার রব, বলি নাউযুবিল্লাহ। যখন ইবলিস শয়তানের প্রসাব পান করে ফেলবে, গোটা আসমানের মধ্যে জমিনের মধ্যে সমস্ত মাখলুকাতের মধ্যে ঘোষণা হয়ে যাবে, বিশাল ঘোষণা, অমুক গ্রামের অমুক অমুকের ছেলে অমুক আজীবন বাতিলের প্রাতাত্যাগিরি করে মৌতের সময়ও ইবলিস শয়তানের প্রসাব খেয়ে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, বলি নাউযুবিল্লাহ। সমস্ত মাখলুকাত তার জন্য লানত করতে থাকবে, বলি নাউযুবিল্লাহ। এই দিকে যখন গোটা আসমানের জমিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে, আর মালাকুল মউত, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়ে বলবে, হে মালাকুল মউত, ওই নাফরমান কত হাউস করে জাহান্নাম কামাই করেছে, জাহান্নামকে না দেখাইয়া তার জান কবজ করিও না। প্রথম আগে জান্নাত দেখানো হবে। দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভাগ্যে এটা বরাদ্দ রেখেছিল, কিন্তু তোমার গুনাহের কারণে তোমার ভাগ্য পরিবর্তন হয়ে এই জাহান্নামের তুমি লায়েক হয়ে গেছো, বলি নাউযুবিল্লাহ। যখন জাহান্নামকে অবলোকন করবে, জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি দেখার সঙ্গে সঙ্গে তেনার সর্বশরীর এবং রুহু প্রাণবায়ু আর অস্থির হয়ে যাবে। আর এমন কঠিন শাস্তি দিয়ে ওই নাফরমান মহিলা, বেনামাজি, বেরোজাদার, বেপর্দাশীল মহিলা পুরুষের জান কঠোরভাবে কঠিন শাস্তি দিয়ে কবজ করা হবে, বলি নাউযুবিল্লাহ। আর আল্লাহওয়ালা জাকিরিন যারা হবে তাদের প্রাণবায়ু এমনভাবে বাহির হবে, মায়ের স্তন থেকে যেমন দুগ্ধ বাহির হয় মা কল্পনা টের পায় না, এরকম ভাবে আস্তে করে তার প্রাণবায়ু বাহির হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আর তাদের ভেতরে তাকওয়া পরহেজগারি থাকবে, যারা আল্লাহওয়ালা জাকিরিন হবে, আল্লাহর হাবিব ফরমান, এই জাকিরিনদের প্রাণবায়ু এমনভাবে বাহির হবে, হাসতে হাসতে সে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জান্নাতকে দেখে জান্নাতের দিকে আকৃষ্ট হবে, আর অটোমেটিক ভাবে তার প্রাণবায়ু বাহির হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। সে কোনো মালুম করতে পারবে না। এই কারণে হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে একদিন না, দুই দিন না, মিকদারুহা 50 আলফা সানা, 50,000 বছর কিয়ামতের ময়দানে অবস্থান করা লাগবে। এই কঠিন তাপ, কঠিন গরম, শুধু তাই না, দুখানা পা রাখার মতো জায়গা পাবো, দৌড়ানোরও জায়গা নাই, ভাগারও জায়গা নাই। আর এই জায়গার মধ্যে থেকে কিয়ামতের ময়দানে শাস্তি ভোগ করতেই থাকা লাগবে 50,000 বছর, বলি নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিবকে লক্ষ্য করে কাফেররা বলেছিল যে, মুহাম্মদ তুমি তো নির্বংশ অবতার, বলি নাউযুবিল্লাহ। মানে যখন কাসেম এবং ইব্রাহিম আল্লাহর হাবিবের দুই পুত্র ছোটবেলায় ইন্তেকাল করেছে, শৈশবে, আর যাদের পুত্র ইন্তেকাল করতো তাদেরকে আফতার বলা হতো, তাই কাফেররা তাচ্ছিল্য করেছিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার। ও আমার হাবিব গো, আপনি চিন্তা করবেন না, আপনার জন্য, আপনার উম্মতদের জন্য আমি এমন এক নিয়ামত আপনার জন্য, আপনার উম্মতের জন্য বরাদ্দ করলাম। এই হাউজে কাউসার, যে হাউজে কাউসারের পানি একবার পান করলে আর কোনোদিন পিপাসা লাগবে না, বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমান, আসমানের তারকারাজি সমতুল্য এই হাউজে কাউসারের পানি পান করার পাত্র হবে, বলি সুবহানাল্লাহ। কিন্তু যারা আল্লাহর হাবিবের আশেক হবে না, প্রেমিক হবে না, আল্লাহর হাবিবের আনুগত্যশীল হবে না, তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে তাড়িয়ে দেওয়া হবে, বলি নাউযুবিল্লাহ। তাই আমাদের প্রত্যেকের আল্লাহর হাবিব ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি
ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমার সুন্নতকে মহব্বত করলো তারা যেন আমি রাসূলকে মহব্বত করলো, আর যারা আমি রাসূলকে মহব্বত করলো আমার সঙ্গে তারা জান্নাতে থাকবে। বলি সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আর কাজে আপনি আল্লাহর জন্য নামাজ আদায় করুন এবং কোরবানি করুন। শারীরিক ইবাদতের মধ্যে সবচাইতে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। বলি সুবহানাল্লাহ। আর আর্থিক ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হইল কোরবানি করা। বলি সুবহানাল্লাহ। এই কারণে আমরা দুই ঈদের মধ্যে নামাজ আদায় করি আর কোরবানি করি, ফিতরা দেই, এটাও একটা কোরবানি করা, ঠিক কিনা? মালের কোরবানি। আর আমরা পশুর কোরবানির মাধ্যমেও ইজ কররাবা কোরবানান, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য চেষ্টা করি, ঠিক কিনা? যারা এই কোরবানি দেয়, এই কোরবানির পশুর রক্তগ্রস্ত কিছু আল্লাহর কাছে পৌঁছে না, ঠিক কিনা? আর এই কোরবানির পশুগুলো কিয়ামতের ময়দানে পুলসিরাতে বাহন হবে। বলি সুবহানাল্লাহ। কোরবানি দাতা আরোহণ করে কিয়ামতের ময়দান, এই সময়গুলো অতিক্রম করবে এবং পুলসিরাত পানি দিয়ে তারা জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। এই কারণে আমরা কোরবানি, আর্থিক কোরবানি, সবচাইতে অর্থের কোরবানি, এই পশুত্বের কোরবানি, এগুলো আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তারপর দ্বিতীয়ত নামাজ, যারা এবং নামাজ এবং কোরবানির দৃষ্টান্ত স্থাপন করব। ইনশাল্লাহ নামাজ হলো মিফতাহুল জান্নাতিস সালাহ, ঠিক কিনা? বেহেশতের চাবি। আর যারা 5 ওয়াক্ত নামাজ যত আদায় করবে 5টা পুরস্কার, তার মধ্যে একটা হলো বিনা হিসাবে জান্নাত। বলি সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত। এই কারণে আমি অনুরোধ করব, আজকের মাহফিল থেকে আমরা প্রথম দিন এটা শপথ করব, যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যারা আপাতত নামাজ তরক করলো সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বলি নাউজুবিল্লাহ। কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। তাই আমি অনুরোধ করব 5 ওয়াক্ত নামাজ আমরা যথাযথভাবে আদায় করব ইনশাআল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও আমার হাবিব গো, যারা আপনাকে আবতার বলে, নির্বংশ বলে, তারাই হলো নির্বংশ। বলি নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব ফরমান, ইন্নী আবাউকুম, হে আমার উম্মতরা, নিশ্চয়ই আমি তোমাদের পিতা। বলি সুবহানাল্লাহ। যেমন মুসলিম মিল্লাতের আদি পিতা হলো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা? আর আমাদের আদি পিতা হলো আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর উম্মতে মুহাম্মাদির পিতা হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? আর আমরা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির সংখ্যা এত বেশি, অন্যান্য নবী রাসূলদের উম্মতের সংখ্যা সবগুলো একত্রিত করলেও আল্লাহর হাবিবের উম্মতের সংখ্যাই বেশি। বলি সুবহানাল্লাহ। আমরা কখনো কোনো মাধ্যম গ্রহণ করব না, জন্ম নিয়ন্ত্রণ করব না। যদি শারীরিক অসুস্থতা অথবা অন্য কোনো সমস্যা থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহর হাবিব ফরমান, তোমরা এমন পরিবার দেখে, বংশ দেখে তোমরা বিবাহ করো যেই বংশের মহিলার ঔরসের মধ্যে বেশি বেশি করে সন্তান প্রসব হয়। বলি সুবহানাল্লাহ। যাতে আমি কিয়ামতের ময়দানে এই গর্ব করতে পারি আমার উম্মতের সংখ্যা বেশি। বলি সুবহানাল্লাহ।